ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বাংলা মডেল কোশ্চেন পেপার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার আগে দেখে নাও তোমাদের প্রশ্নপত্র কেমন হতে চলেছে। একে একে বোর্ডের তৈরি করা মডেল প্রশ্নপত্র, যার মাধ্যমে তোমরা নতুন পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। যদি কোনো স্কুলে বোর্ডের তৈরি প্রশ্নের মাধ্যমে এক্সাম হয়, তাহলে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা উপকৃত হবে। এখানে 5 এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে, কোনো 2 নম্বরের প্রশ্ন এখানে থাকছে না। পূর্ণমান 40। প্রথমে তোমাদের দেখো, ছুটি গল্প থেকে প্রশ্ন আছে। ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষা লেখো। এখানে একই সাজেশানে দেওয়া আছে এবং বোর্ডের মডেল প্রশ্নতেও আছে, সুতরাং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় 1-2 নম্বর দেখাচ্ছে প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পকে আসলে আত্মাবিষ্কারের গল্পর বিষয়বস্তু নিরিখে বক্তব্যকে ব্যাখ্যা করো। এই দ্বিতীয় প্রশ্নকে একে আমি আমার দেওয়া সাজেশনে এই প্রশ্নটিও রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। 2-এর দাগে বলছে অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমাদের একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো একটি, যে ভাব সম্মেলন কাকে বলে, এখানে সম্মিলন হবে। কাকে বলে আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। তারপরে দেখো, লালন শাহ কে ছিলেন? পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু ধরে নিতে পারো সবচেয়ে সাজেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 3-এর দাগে 150টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। আগুন নাটকের নামকরণের সার্থকতা। 3-2 হচ্ছে আগুন নাটকের চতুর্থ দৃশ্যের হরে কৃষ্ণ মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিকে ফুটেছে তার নিজের ভাষায় লেখো। 4 থেকে দেখো অনধিক 150 শব্দের যে কোনো একটি 2টি প্রশ্নের উত্তর দাও। 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? 2+3। তারপর দেখো 4-এর দাগের প্রশ্ন হচ্ছে আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4-3 দেখো, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কি ছিল? আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল? 2+3। 4-4 থেকে প্রশ্ন দেখো, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? 2+3। তারপর 5 থেকে দেখো, যেসব শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে। বাংলা গদ্যর বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। 5-3 হচ্ছে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। 6 দেখো, নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে। তোমাদের এখানে বলেছে মানস মানচিত্রে প্রবন্ধ রচনা করো। এই হচ্ছে মেন পয়েন্ট। সবুজায়ন বনাম নগরায়ন, তোমাদের এই যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে এগুলোকে তোমাদের বিশ্লেষণ করে একটা 400 শব্দের রচনা তোমাদের লিখতে হবে। অথবা তোমরা যে প্রতিপক্ষের যুক্তির অসরতা, এখানে আসলতা হয়ে গেছে, এখানে অসরতা হবে। প্রতিপক্ষের যুক্তিতে অসরতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। যে দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করেছিল, দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে, একটি বিতর্কের বিষয়। মতবাদের বিপক্ষে তোমাদের যুক্তি দিতে হবে। দূরদর্শনের অপকারিতা নিয়ে আজ অনেকেই স্বেচ্ছায় এটি মানুষকে নেশাগ্রস্ত করে তুলেছে। নানা ধরনের অনুষ্ঠানের আকর্ষণে বহু মানুষ এখন অনেকটা সময় দূরদর্শনের সামনে বসে কাটায়, ফলে তাদের নিত্যকর্মে বিঘ্ন ঘটে। এর আকর্ষণে শিক্ষার্থী ভুলে যায় পঠন পাঠনের কথা। মানুষ ভুলতে বসেছে সামাজিক আদান প্রদানের প্রয়োজনীয়তা। এর কোনো অনুষ্ঠানে থাকে নৈতিক অধঃপতনের বীজ। বর্তমান সমাজে কিশোর অপরাধীদের সংখ্যা বৃদ্ধির জন্য অনেকাংশেই দূরদর্শনই দায়ী করে। তাই বলা যায় দূরদর্শন মানব জীবনে যতই আনন্দের আয়োজন করে থাক, তার কুপ্রভাব কোনো অংশে কম নয়। এই দুটো রচনার মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে, তবে এই দুটো রচনা তোমাদের সাজেশনের মধ্যেও রয়েছে, সুতরাং রচনা দুটি খুবই ইম্পর্টেন্ট। আজকের ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।